নমস্কার বন্ধুরা, এই যে কল বেরোনো এগুলো দেখতে পাচ্ছেন, একদম এই যে এটাকে ভেদ করে বেরিয়ে যাচ্ছে। তো এই যে দেখুন কীরকম বেরিয়েছে। তো এইগুলোকে আমি কিভাবে বীজগুলোকে রোপণ করব আমি সেটাই দেখাচ্ছি। তো এই যে নিলাম, এটাকে নিয়ে আমি এরকম করে মাটির উপরে দিয়ে দিলাম। যতগুলো আমার সম্ভব হবে আমি ততগুলোই দেব। আর এখান থেকে চারা বেরোলে কি হবে, আমার একটা চারাও নষ্ট হবে না। সবগুলো হয়তো এতগুলো হয়তো এতে দেওয়া যাবে না, তবে আমার আর গ্লাস নেই। আর ওই যে বললাম যে 8-10টা গাছ যদি হয় আর এত ভালো কোয়ালিটির বীজ, যে 8-10টা চারা যদি বেরোয়, আমার আগের বছর 12টা চারাতে মানে এত ভেন্ডি খেয়েছি যে কি বলবো। আর এত সহজে এই যে, তবে এইভাবে আমি কিন্তু গত বছর বীজগুলো করিনি, কারণ এই বীজ থেকে অঙ্কুরোদ্গম হতেই কত দিন টাইম লেগে যায়। এটাতে একটু মাটি বেশি হয়ে গেছে, আবার এটাতে একটু কম হয়ে গেছে। তো যার জন্য এই যে দেখুন দিয়ে দিলাম। কল বেরোনোটাকে মাটির তলা দিয়ে দিলেই ভালো হয়, কারণ ওইটা মাটির তলা দিয়ে যাবে, যেটা কলটা বেরিয়ে আছে সেটা মাটির তলা দিয়ে যাবে। আজকে যতগুলো সম্ভব আমি দেখাচ্ছি আপনাদেরকে। তারপর এটা পুরোটা আমি ভিজিয়ে দেব মাটিটাকে। দেখুন তাতে আমার মনে হচ্ছে কত বীজ রয়ে যাবে, আর এখনও আমার কত বীজ আছে। এই যে দিচ্ছি এটা কিন্তু পুরো সেই সবজির খোসা, বোঝাই যাচ্ছে। তবে আপনারা ইচ্ছে করলে দুটো করেও দিতে পারেন, আমারও মনে হচ্ছে দুটো করেই দিতে হবে। কোনোটাতে দুটো করে দিলাম। তো এইভাবে আমি পুরোটি দিয়ে দেব। দিয়ে যেটা করব, মাটিটা পুরো ভিজিয়ে দেব পাইপ দিয়ে। আর আপনারা কিভাবে এই বীজটা করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি, অবশ্যই সেইভাবেই করার চেষ্টা করবেন। দেখুন এই যে উপরে আমি একটু কালো কোকোপিট মিশ্রিত মাটিটা দিয়েছি, আর এরপর আমি এই যে জলটা দেব, জল দিয়ে পুরো ভিজিয়ে দেব। পুরো জল দিয়ে ভিজিয়ে দেব, কেননা আর খেয়াল রাখতে হবে, এটা করলে শুধু হবে না, খেয়াল রাখতে হবে যে এটা শুকিয়ে যাচ্ছে কি না। যার জন্য আমি একটা আর্দ্র এই যে গ্রো ব্যাগের উপরেই কিন্তু রেখেছি, এবং কাঠখোট্টা যদি ছাদের উপরে নামিয়ে রাখি খুব তাড়াতাড়ি হয়তো শুকিয়ে যাবে। এখানটা যেহেতু একটু একটু ভিজে আছে, যার জন্য এভাবে রেখেছি। আর একদম খেয়াল রাখতে হবে যে কোনোভাবে কিন্তু মাটিটা শুকিয়ে না যায়, খুব ভিজে না থাক। সবসময় ভিজে বা ভর্তি করার দরকার নেই, কিন্তু মাটিটা যেন হালকা একটু আর্দ্র থাকে, তাহলে কি হবে, তাড়াতাড়ি করে চারাটা মাটির
মাটি ফুঁড়ে চারাটা বেরোবে। তো এগুলো করার পরে আমি যেখানে রোপণ করব, আমি মোটামুটি এক একটা গ্লাসে, যেহেতু গ্লাস আমার কম, এক একটা গ্লাসে কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম একটা করে দেব, দেখলাম যে না, তাহলে আমাকে আর সন্ধে হয়ে আসছে, তাহলে আমাকে আরও অন্য জায়গা পাত্র খুঁজতে হবে, এবং যেহেতু সবগুলোই দিলেই ভালো হয় একেবারে, যেহেতু কল বেরিয়ে গেছে, তাই আমি এক একটাতে 4টে 5টা করে দিয়েছি। যদি 2টো করেও বেরোয় তাহলে কিন্তু আমার বাগান ভরে যাবে। আর তারপরে আমি ওগুলোকে রোপণ করব, চারাগুলো বেরোলে যেখানে রোপণ করব। আপনারা প্রথম যেখানে ভেন্ডি দেখেছিলেন, আমার ভেন্ডি গাছের যে ভিডিও, সেইখানেই কিন্তু আমি পুরো রোপণ করব। তো এইভাবে আপনারাও করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এখানে এই যে ঝিঙে বীজও করতে দিয়েছি, এগুলো যেদিন আমি আবার রোপণ করব সেদিন অবশ্যই দেখাবো। কেন ছোট জায়গাতে লাগালাম, তাহলে কিন্তু একটা চারাও নষ্ট হবে না, এবং বুঝতে পারবো যে ছোট গ্লাস থেকে, একটা জায়গা থেকে যখন আমরা কোনো গাছকে অন্য জায়গায় প্রতিস্থাপন করি, তখন কিন্তু গাছটা একটু বেশি গ্রো করে। তো যার জন্য এই পদ্ধতি, ছোট্ট ছোট্ট গাছ 1টা 2টো বোঝা যাবে, আর তারপরে চারাগুলো একটু 4 পাতা 5 পাতা বা এখান থেকে 3 পাতা হয়ে গেলেও আমাকে তুলে নিতে হবে। যদি অনেকগুলো করে বেরিয়ে যায় তাহলে ছোট অবস্থাতেই তুলে নিতে হবে, আর না হলে যদি কোনোটাতে যদি দেখি 1টা বা 2টো বেরোচ্ছে, তাহলে একটু বড় হলেও করা চলবে। তারপরের যত্ন। তো আজ রাখি, গাছ করুন, খুব ভালো থাকুন, কমেন্টে জানাবেন কেমন লাগলো।